খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে এসব জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার সাধারণ মানুষ এবং পর্যটকরা। তবে শহরের ভিতরেই কিছু হালকা যানবাহন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বান্দরবানে অবরোধে তেমন একটা প্রভাব নেই। শহরের ভিতরে যান চলাচল করলেও দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এতে প্রায় ২ শতাধিক পর্যটক ভোগান্তিতে পড়েছে। গাড়ি চালাচলে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ, মুন্সিগঞ্জ থেকে আসছি ১৭ জন, সবাই একসাথে পয়সা গেছি। যারাই আসছে হয়তোবা না জেনে আসছে, কিন্তু আসার পরে এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদি প্রশাসনের কাছে সম্মতি দেয় তাহলে আমরা পর্যটকগুলোকে সাথে পাঠাতে পারি। শুক্রবার এই ৩ জেলায় সড়ক ও নৌপথে অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে পার্বত্য এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার রাঙামাটি এবং খাগড়াছড়ি সফর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। অন্য ২ জন হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য জেলার সহিংসতার ঘটনায় তদন্ত করা হবে, দোষীদের কোনো ছাড় দেয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিই, যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় ৩ জন নিহত হয়। দীঘিনালায় পুড়িয়ে দেয়া হয় পাহাড়ি বাঙালির শতাধিক দোকানপাট। পরে রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত হয়। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।